ঢাকার সাভারে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। 25 বছর বয়সী এই তরুণী বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের ছাত্রী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে 3 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন সোহেল রোজারিও, বিপ্লব রোজারিও ও মিঠু বিশ্বাস। অভিযোগে বলা হয়েছে সোহেল ধর্ষণের মূল অভিযুক্ত, আর বিপ্লব ও মিঠু তাকে সহায়তা করেন। তরুণীটির পরিবার সাভারের বিরুলিয়া ইউনিয়নে ভাড়া বাসায় থাকেন। ঘটনার দিন অর্থাৎ গত মঙ্গলবার রাতে তিনি সাভারে এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে বাড়ি ফিরছিলেন, কিন্তু বাসায় ফিরে দেখেন দরজায় তালা। পরে জানতে পারেন তার মা পাশের এক চা দোকানে চাবিটি রেখে গেছেন। চাবি সংগ্রহ করে তিনি বাড়ি ফেরার পথে হাঁটছিলেন। ঠিক তখনই সোহেল রোজারিও তার কাছে এসে নানান প্রশ্ন করতে থাকেন। কিছুক্ষণ পর বিপ্লব ও মিঠুও সেখানে আসে। তারা মেয়েটির পিছু নেয় এবং নানা ধরনের অস্বস্তিকর প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে সোহেল জোরপূর্বক তাকে নিজের বাসায় টেনে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে। এই কাজে অন্য 2 অভিযুক্ত সহায়তা করে। মেয়েটির জবানবন্দিতে উল্লেখ আছে, ঘটনার পর সোহেল তাকে প্রাণনাশের হুমকি দেয় যাতে সে কাউকে কিছু না বলে। এই নৃশংস ঘটনার খবর প্রকাশের পর থেকেই সহপাঠীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর মিরপুর 12 নম্বর এলাকায় বিইউপির শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। তাদের দাবিতে একটাই কথা, অভিযুক্তদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে, নইলে আমরা রাজপথেই থাকব।